আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তৃতীয় শ্রেণীর অঙ্কের ক্লাস নেব। তাই তৃতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার গণিত বইয়ে আজকে 18 পাতা থেকে 24 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমরা পড়ব। অর্থাৎ 18 থেকে 24 পাতার মধ্যে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আজকে আমরা বুঝব। তাই চলে এসো, প্রথমে 18 পাতা খোলো। এর আগে 17 পাতা পর্যন্ত তোমরা একক দশক লাল পুঁতি এবং হলুদ পুঁতির দ্বারা ধারণা লাভ করেছ। আজকে আমরা একক দশক এবং শতকের ধারণা আমরা লাভ করব। কেমন? দেখো, বিদ্যালয় থেকে বেরিয়ে আসি। আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছি। বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে। বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম। দেখো, যে বিদ্যালয়ে বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ে 23 জন, দ্বিতীয় শ্রেণীতে দেখো 24 জন, তৃতীয় শ্রেণীতে 25 জন, আর চতুর্থ শ্রেণীতে 27 জন আছে। এইবার এগুলো আমরা পুঁথির সাহায্যে এইগুলো আমরা পূরণ করব। কেমন? তোমরা এর আগে শিখে গেছো। দেখো 23 আছে, প্রথম শ্রেণীতে 23। দেখো, প্রথম শ্রেণীর দুটো কাঠি, এককের কাঠি, দশকের কাঠি। তাহলে 2 10 3, দশকের সোজা 2, এককের সোজা 3। 23 জন আছে। এবার আমরা এককে কি করি? লাল পুঁতি ব্যবহার করি। এখানে আমি লাল পুঁতিটা কত দেখতে পাচ্ছি? এককে 3 আছে, তাহলে 3 যে লাল পুঁতি আঁকবো, 1 2 3, 3টে লাল পুঁতি এককের ঘরে ঢোকালাম। এবার দশকের ঘরে দেখো আছে 2। দশকে আমরা কি হলুদ পুঁতি ব্যবহার করি। এখন হলুদ কালারটা নেই, তাই আমি ব্লু কালার দিয়ে এটা আঁকছি। কেমন? তোমরা হলুদ দিয়ে করবে। তাহলে এখানে 2 আছে, মানে দুটো পুঁতি, 1 2, তাহলে 23 হয়ে গেল। এর পরেরটাই চলে এসো। দ্বিতীয় শ্রেণীতে একইভাবে আমরা করব। দ্বিতীয় শ্রেণীতে কত? 24 জন, তাহলে 24 বসাও। 24 2 10 4 24। তাহলে এককের ঘরে কত আছে? দেখো, এককের ঘরে আছে 4। তাহলে 4টে কি হবে? লাল পুঁতি আসবে। 4টে লাল পুঁতি এখানে 1 2 3 4। আর দশকের ঘরে কত আছে? 2। তাহলে দুটো হলুদ পুঁতি হবে। আমি এখানে দুটো পুঁতি আঁকলাম। কেমন? এবার চলে এসো পরেরটা, তৃতীয় শ্রেণীতে। তৃতীয় শ্রেণীতে দেখো 25 জন, তাহলে 25 লেখো, 2 10 5 25। এবার 25 এককের ঘরে দেখো 5 আছে, তাহলে কটা? 5টা লাল পুঁতি আঁকতে হবে। তাহলে 5টা লাল পুঁতি এঁকে ফেলি। 1 2 3 4 5। কেমন? আর দশকের ঘরে কত আছে? 2। তাহলে দুটো হলুদ পুঁতি হবে। আমি ব্লু কালার দিয়ে আঁকছি, যেহেতু হলুদ কালার নেই। তাহলে দুটো। পরেরটা চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীতে দেখো কতজন আছে? 27। তাহলে 27 জন আমরা লিখবো 27। তাহলে 2 10, দশকের ঘরে 2, এককের ঘরে 7, 27। তাহলে আমরা এককের ঘরে কত দেখতে পাচ্ছি? 7। তাহলে 7 মানে কটা লাল পুঁতি হবে? 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে 7টা লাল পুঁতি। আর দশকের ঘরে কত আছে? 2। তাহলে কটা হবে? দুটো হলুদ পুঁতি, 1 2। কেমন? এবার দেখো, আমরা চলে আসছি প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী, এই দুটোকে যোগ করব। তোমরা এর আগে যোগ করাও শিখেছো কাঠি এবং পুঁতির দ্বারা। তাহলে দেখো, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী
23 আর 24 এই দুটো পুঁতির সঙ্গে দেখো এককের ঘরে দেখো প্রথম শ্রেণীতে আছে তিনটে লাল পুঁতি আছে, আর দ্বিতীয় শ্রেণী এককের ঘরে দেখো কটা লাল পুঁতি, 4টে। তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে? 7। তাহলে 7টা লাল পুঁতি আঁকবে এইখানে। তাহলে 7টা লাল পুঁতি আঁকো, এটা যোগ করে, এই দুটোকে যোগ করে কত হচ্ছে সেটা। তাহলে এককের ঘরে কত হলো? 3 আর 4 7টা। তাহলে 7টা আঁকো, 1 2 3 4 5 6 7। কেমন? এবার এককের ঘরে দেখো প্রথম শ্রেণী একক ঘরে, এবার দশকের ঘরে দেখো দশকের ঘরে আছে দুটো হলুদ পুঁতি, আর দ্বিতীয় শ্রেণীর দশকের ঘরে দুটো হলুদ পুঁতি। তাহলে এই দুটো যোগ করে গেল দশক। তাহলে 2 আর 2 যোগ করলে কটা হবে? 4। তাহলে 4টে হলুদ পুঁতি হবে এখানে, 1 2 3 4। কেমন? দশকের ঘরে 4টে পুঁতি হবে। তাহলে এখানে দেখো দশকের ঘরে 4 আছে মানে কত লিখবে এখানে? 4। আর এককের ঘরে কত আছে? 1 2 3 4 5 6 7। তাহলে 7 47 হয়ে গেল। প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী যোগ করে কত বেরোলো? 47। 23 আর 24 যোগ করে। এবার চলে এসে এখানে তৃতীয় শ্রেণীতে দেখো, তৃতীয় শ্রেণীতে এককের ঘরে দেখো 5টা লাল পুঁতি আছে, চতুর্থ শ্রেণীতে এককের ঘরে কটা? 7টা লাল পুঁতি আছে। তাহলে 5 আর 7 যোগ করলে কত হবে? তোমরা আগে বাইরে যোগ করো, 5 আর 7 যোগ করো, 5 7 আর 5 যোগ করলে 12। কিন্তু তোমরা জানো যে এককের ঘরে 9 এর বেশি পুঁতি থাকবে না। কেমন? তাহলে এখানে আমরা, কারণ 10টা পুঁতি হলেই কি হয়ে যায়? 10টা লাল পুঁতি নিয়ে একটা হলুদ পুঁতি। তাহলে এখান থেকে 10টা বাদ দিয়ে দাও, 10টা লাল পুঁতি নিয়ে হয় একটা হলুদ পুঁতি। তাহলে এখানে একটা হলুদ পুঁতি চলে আসবে, বাড়বে। কেমন? তাহলে এখানে বিয়োগ করো, 12 থেকে 10 গেলে 2। তাহলে কটা লাল পুঁতি এখানে আঁকবো? দুটো, একটা দুটো। এবার দেখো দশকের ঘরে, তৃতীয় শ্রেণী দশকের ঘরে দুটো আছে হলুদ পুঁতি, আর চতুর্থ শ্রেণীর আছে দুটো। 2 আর 2 কত? 4। আর এখানে এই যে 10 মানে একটা হলুদ পুঁতি। তাহলে কটা হবে এখানে? 5টা। একটা দুটো তিনটে চারটে 5টা। কেমন? তাহলে এখানে তাহলে আমরা লাল আঁকবো না, এখানটা আমরা কি করব? হলুদটা আমরা কি বলেছি? এইটা দিয়ে আঁকবো, 1 2 3 4 5। ভালো করে বলছি। তাহলে আবার বলছি দেখো, এককের 5 তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর এককে 7। 5 আর 7 যোগ করলে 12। কিন্তু 12 তো আর এককের 10 হলেই কি হয়ে যায়? সেটা চলে আসবে দশকের ঘরে, একটা হলুদ পুঁতি হয়ে যায়। তাহলে এখানে 10 বাদ দাও, 12 থেকে 10 বাদ দিয়ে কত হলো? 2। এই দুটো লাল পুঁতি কি হবে? এককের ঘরে বসবে। আর এখানে দশকের ঘরে হলুদ পুঁতি 2, এখানে দশকের ঘরে হলুদ পুঁতি 2। তাহলে 2 আর 2 4। আর এখান থেকে আর একটা লাল, 10টা লাল পুঁতি নিয়ে একটা হলুদ হয়ে গেল 5টা। 1 2 3 4 5টা। তাহলে কত হলো? 5 আর এখানে 2 52। এখানটা বুঝতে পারলে তো? এই হলো। এবার চলে এসো, তাহলে প্রথম আর দ্বিতীয় শ্রেণী যোগ করে 47, আর তৃতীয় চতুর্থ শ্রেণী যোগ করে হলো 52। এবার এই দুটোকে যোগ করতে হবে। তাহলে যোগ করো, দেখো এককের ঘরে আছে 7, এককের ঘরে আছে 2। তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়? 7 আর 9। তাহলে এখানে কটা আঁকবে তুমি লাল পুঁতি? 9টা আঁকবে, তাই তো? 9টা আঁকো তাহলে। আবার বলছি, 7টা এককের ঘরে, এখানে এককের ঘরে 2, 7 আর 2 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা হলো। আর দশকের ঘরে দেখো 4, এখানে দশকের ঘরে কত? 5। 4 আর 5 যোগ করলে কত হবে? 9। তাহলে এখানে কটা আসবে? 9টা হলুদ পুঁতি হবে। আমি হলুদ পুঁতিটা হলুদ রং না থাকার জন্য বুঝিয়ে করছি, 1 2 3 4 5 6 7 8 9। কেমন? তাহলে দশকে 9টা হলুদ পুঁতির জন্য 9, এককের লাল পুঁতি 9টা থাকার জন্য কত হলো? 9। তাহলে 9 10 9 কত হয়ে গেল? 99। তাহলে দেখো 99 জন হলো এই 4টে ক্লাস মিলিয়ে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মিলিয়ে 99 জন। এবার কি বলছে দেখো না, বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইবে। তাহলে
আর একজন বাড়বে, এক যোগ করতে হবে, তাহলে 99 হয়েছে যোগ করে মোট ছাত্রছাত্রী লিখি, মোট ছাত্রছাত্রী সমান 99 জন। এই যে 99। বোনকে নিয়ে হবে কি হবে না 99 যোগ 1 সমান কত, এটা বের করতে হবে। চলে এসো, তাহলে আমরা কি করি ওইভাবে করি, কাঠি আর আঁকি। তাহলে দেখো কাঠি আঁকো, একক দশক, একক দশক। তাহলে এখানে কত লিখবে, 9, 9 10 9, তাহলে 9 9 কেমন। তাহলে এখানে কি হবে, 9টা করে এঁকে ফেলো, 9টা হবে কি লাল, 1 2 3 4 5 6 7 8 9টা। আর এখানেও তাহলে কি হবে, হলুদ 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। এবার একজন বাড়া মানে, তাহলে এখানে একজন কি হবে বাড়বে, লাল পুঁতি, তাহলে একটা লাল পুঁতি যোগ হবে এখানে, কেমন। তাহলে 9টা আছে আর একটা, 10টা লাল পুঁতি হলো। তাহলে 10টা লাল পুঁতি কি এখানে থাকবে, আমি এখানে আঁকছি দেখো পাশে, তাহলে একক, এটা দশক, এককের পরে থাকবে না, হয়ে গেল কি হলুদের এখানে একটা চলে আসবে, হলুদ 9 1 10টা হয়ে যাবে, এখানে যদি থাকবে না তাহলে এখানে এখন কি হয়ে গেল 0। এবার দেখো এখানে দশকের ঘরে 9টা আছে, আর এখান থেকে এই যে 10টা হলো এক যোগ করে, এই যে একটা যোগ করে যে 10টা লাল পুঁতি হলো, সেই 10টা লাল পুঁতি এককের ঘরে থাকছে না, সেটা হয়ে গেল হলুদ পুঁতি। কারণ তোমরা জানো 9টা লাল পুঁতি নিয়ে একটা হলুদ পুঁতি, তাহলে এখানে একটা বেড়ে গেল। এখানে বেড়ে যাওয়া মানে এখানে কি থাকবে, 9 আর 1 10, দশকের ঘরে থাকতে পারে না, কেমন 9 এর বেশি থাকবে না। তাহলে হয়ে যাবে কি আর একটা কাঠি আমরা নেবো, আর একটা কি কাঠি নেবো, এইবার সেই কাঠিটা হচ্ছে শতক, আর একটা কাঠি নেবো যেটা, সেটা হবে শতকের ঘর, শতক। তাহলে এখানেও 0 হয়েছে। এখন এই যে 9টা আর একটা হলুদ পুঁতি নিয়ে হয়ে গেল একটা সবুজ পুঁতি, যেটা হচ্ছে 100। তাহলে 10টা হলুদ নিয়ে হবে 10 10 100। তাহলে এখানে কি করবে না একটা সবুজ পুঁতি, 100 মানে আমরা কি দিয়ে চিহ্নিত করি, সবুজ দিয়ে। তাহলে এখানে আমি সবুজ একটা হয়ে গেল। তাহলে এখানে কি হবে 1 হবে, হয়ে গেল 1 0 0 মানে 100, 1 0 0 মানে কি 100। তাহলে এটা ভালো করে বুঝতে হবে। আবার বলছি দেখো 99 আর 1 যোগ করলে কত হয়, কাঠি দিয়ে বোঝাতে হবে। তাহলে 99 মানে 9টা লাল পুঁতি, আর একটা যোগ হবে লাল পুঁতি, মানে কটা হয়ে যাবে 10টা। 10টা তো থাকতে পারে না এককের ঘরে, তাহলে কি হয়ে গেল, এই যে আমি দেখাচ্ছি পরের ঘরে চলে আসছে, তাহলে 0টা 10টা লাল পুঁতি নিয়ে হয়ে যাবে একটা হলুদ পুঁতি, তাহলে ওই হলুদ পুঁতিটা দশকের ঘরে যোগ হবে। এখানেও দেখো 9 আছে, 9 আর 1 10, 10টা হলুদ পুঁতি হয়ে গেল। 10টা হলুদ পুঁতি আবার দশকের ঘরে থাকতে পারে না, তাহলে এখানে কি করে থাকবে 0। এবার 10টা হলুদ পুঁতি মিলিয়ে হয়ে যাবে একটা সবুজ পুঁতি, একটা সবুজ পুঁতি মানে কত 100। তাহলে এখানে একটা সবুজ পুঁতি আমি এঁকেছি, আর এখানে 100। তাহলে এখানে হয়ে গেল, এটা হয়ে গেল 1 0 0 1 0 0। তাহলে যোগফল কত বেরোলো, এখন আর জিজ্ঞাসা চিহ্ন নয়, 100 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা শতকের ধারণা পেলাম। একক দশক জানতাম, এখন আমরা পেয়ে গেলাম আজকে শতক। কেমন, এইভাবে তোমরা অঙ্কগুলো এখানে দেখো সব পেরে যাবে তোমরা। এইভাবে তোমরা এই অঙ্কগুলো অনায়াসেই করে ফেলতে পারবে। দেখো এখানে
এক আছে তাই একটা, দশকের ঘরে দেখো এখানে 10 লিখেছে তাহলে একটা হলুদ পুঁতি, তাহলে এককের ঘরে 0 হবে। এবারে দেখো এখানে একটা সবুজ আছে তাহলে এখানে কত লিখবে 1, এখানে কিছু নেই মানে 0 0, এইভাবে করে ফেলবে। পরেরটা দেখো 100 করা আছে, এবার এখানে দেখো দুটো সবুজ পুঁতি আছে মানে কত বসাবে 2, এখানে কিছু নেই মানে কি হবে 0, এখানে কিছু নেই মানে 0, 2 0 0 মানে 2 শতক, 2 শতক মানে 200, 2 শতক মানে কত 2 0 0, এটাকে বললাম 100, কথায় বললে কি বলবে 100, 1 শতক বা 100, এটা তাহলে কি হবে 2 শতক বা 200, 200, কেমন? এইভাবে তোমরা এগুলো সব করে ফেলতে পারবে। এখানে দেখো কটা আছে 3টে, তাহলে 3 বসাবে, এখানে কিছু নেই মানে 0 0 0 0, তাহলে 300, এখানে 300 লিখবে, কেমন? এখানে 200 2 0 0, এখানে 300 3 0 0, এখানে কত আছে 1 2 3 4, তাহলে 4 বসাবে, কিছু নেই দশকের ঘরে 0, এখানেও হবে এককের ঘরে 0, তাহলে হয়ে গেল 400। এইভাবে তোমরা এগুলো করে ফেলবে, বাড়ির কাজ এটা রইল। পরের পাতায় চলে এসো। পরের পাতায় একইভাবে দেখো এই অঙ্কগুলো তোমরা পারবে একইভাবে। দেখো 110, তাহলে 100 এককের ঘরে, এককের ঘরে কি হবে 0, দশকের ঘরে 1, আর শতকের ঘরে হবে 1, 110, তাহলে 1 1 0। পরেরটা দেখো 101 আছে, এইভাবে তোমরা 1 0 1 হবে, এইভাবে তোমরা অনায়াসে এগুলো করে ফেলতে পারবে। এখানে দেখো 4 আছে, 4 শতক, 2 দশক, 1 একক, তাহলে কি লিখবে এখানে, এখানে লিখবে 400, 2 10 1 21, তাহলে বানান করে লিখবে 421, আর সংখ্যায় লিখবে 4 2 1। এইভাবে এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। পরের পাতায় চলে এসো। দেখো দ্রাবিড়ের রান দেওয়া আছে, লক্ষণের রান দেওয়া আছে, টেলিভিশনে কার রান কত দেখি। দ্রাবিড়ের রান 119, লক্ষণের রান 111, সচিনের রান 128। এবার মোট যোগ করতে হবে আগের মতোই, দেখো 119, তাহলে একক দশক শতক 3টে কাঠি 119, এখানে 100, লক্ষণের 111, তাহলে 1 1 1, আর সচিনের কত 128, 1 2 8। এইভাবে নিজের ইচ্ছা মতো পুঁতি বসিয়ে এগুলো করতে পারবে। তাহলে দেখবে এখানে বলছে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে বসাই, 3 অঙ্কের, তাহলে এককের ঘরে 9টা, তাহলে 9 বসবে, দশকের ঘরে সর্বোচ্চ 9 বসবে, শতকের ঘরে সর্বোচ্চ 9 বসবে, তাহলে 999 হচ্ছে সব থেকে বড় সংখ্যা হবে 3 অঙ্কের, 999। এটা এবার আমরা বসাবো, শতকের ঘরে 9, তাহলে 9টা সবুজ পুঁতি, দশকের ঘরে 9 আছে মানে 9টা হলুদ পুঁতি, এককের ঘরে 9 আছে মানে 9টা লাল পুঁতি, থাকবে তোমরা এইভাবে। তাহলে এখানে সবচেয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 999, অর্থাৎ 999। পড়ে ফেলবে এটা। পরের পাতায় চলে এসো। এখানে দেখো একইভাবে করবে, এটা করে দেওয়া আছে 4 শতক, 8 দশক, 0 একক, এইভাবে তোমরা। এখানে দেখো চন্দ্রকোনা থেকে 350 জন গেছে, তাহলে 350 বসাবে, এবার এখানে লিখবে, এইভাবে করবে। তারপর দাঁতন থেকে গেছে 235, তাহলে 2 3 5 বসাবে, এবার পুঁতিগুলো তোমরা বসিয়ে ফেলবে, আর এখানে লিখবে এটা কত হবে 350, কথায় লিখবে, আর প্রথমে লিখবে 3 শতক, 5 দশক, 4 একক 0 একক, আর লিখবে 350, এটাতে হবে 2 শতক, 3 দশক, 5 একক, লিখবে 235। এইভাবে সঠিক উত্তরটা লিখতে পারবে তোমরা। রং 432, এর মধ্যে কোনটা 432 সেটা ঠিক মারবে। 507, 507 মানে কোনটা দেখো 507, এইটা হবে। 708, 708 এটা হবে। 243 মানে কোনটা 243, 243 এটা হবে। 333, 333 এইটা হবে। পরের পাতায় চলে এসো। মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে দিয়ে যায়, ওরা ঠিক করেছেন যে এই কাজে ছাত্রদের সঙ্গে নেবেন, ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখবে ও রং করবে। তাহলে দেখো 585 আছে, তোমরা দেখো একক দশক শতকের ঘর 585 মানে 5 8 5, শতকের ঘরে 5টা আঁকবে, আঁকাই আছে, এখানে একটা করে দেওয়া আছে। 8 দশকের ঘরে তাহলে 8টা, এককের ঘরে 5,
এইভাবে তোমরা পরেরগুলো করে ফেলতে পারবে। 304, তাহলে এখানে কি লিখবে? 3 0 4। শতকের ঘরে তাহলে 3টে সবুজ কার্ড আঁকবে। দশকের ঘরে শূন্য কিছু আঁকবে না, এককের ঘরে 4 আছে মানে 4টে আঁকবে। আর এখানে কথায় লিখবে 304, 3 বানান করে লিখবে 304, 4। এইভাবে লিখে ফেলবে। এইভাবে তোমরা এই অঙ্কগুলো সব করে ফেলতে পারবে। কেমন? তাহলে আজকে 24 পাতা পর্যন্তই পড়া। এই অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে রইল, তোমরা এগুলো অনায়াসেই করে ফেলতে পারবে। কেমন? তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বাবা মার কথা অবশ্যই মেনে চলো। কেমন?